ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে ইরান ঠিক এই পদ্ধতিটাই হাঁটছে। আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতা, অবন্ধুসুলভ আচরণ বা বন্ধু হয়ে যেখানে বন্ধুকে সাহস যোগাবে সেইখানে যখন মানে এমন এমন চিঠি পাঠানো হয় যে দেখো যে কোনো সময় ঘটনা ঘটাই দেবে, তোমরা তাড়াতাড়ি এই চুক্তিতে রাজি হয়ে যাও, যদি রাজি না হও তখন আমাদেরকে কিছু বলতে পারবা না। এসেই ইনিয়ে বিনিয়ে একটা চিঠি পাঠিয়েছিল সৌদির যিনি রাজা আছেন কোথায়, ইরানে। এই চিঠিটা প্রকাশের পর একটা জিনিস তো নিশ্চিত হয়ে গেছে যে ইসরায়েল যে কোনো সময় একটা বড় অভিযান চালাবে ইরানের মধ্যে। আর এর কয়েক মাস আগে আপনারা জানেন যে লাস্টবার যখন ইরানে ইসরায়েল অভিযান চালিয়েছিল, ইরানের বেশ কিছু জায়গা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর ফলে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেইখানে যে দুর্বলতাগুলো, এগুলো কিন্তু ইরানের নজরে এসেছে। এখন আবার যখন এই উত্তেজনাকর একটা পরিস্থিতি আমরা দেখছি যে পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প এবং ইরানের মধ্যে যে টানাহেঁচড়া চলছে, এর মাঝখানে ইসরায়েল একটা অভিযান চালাবে এটা মোটামুটি নিশ্চিত। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই ইরান, আমরা যতটুকু বুঝতে পারছি, যে শর্তের বাহিরে গিয়ে পারমাণবিক চুক্তি করবে না। আর যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে কি হবে, সরাসরি ইসরায়েল থেকে অভিযান হবে। আর সেই অভিযানকে মাথায় রেখেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার কিছুটা নাড়াচাড়া করছে ইরান। যে কোনো সময় ইরানে অভিযান চালাবে ইসলি, এটা আপনি নিশ্চিত থাকেন। সম্প্রতি ইসরায়েলি হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতাগুলো পেয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে তেহরান তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। 2024 সালের অক্টোবর এবং এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় ইরানের উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাডার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হয়। আর এর পরপরই এখন আমরা দেখছি যে এবার ইরানের যিনি চিফ অফ স্টাফ আছেন মোহাম্মদ বাঘেরি, তিনি বলছেন যে এই মুহূর্তে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এবং প্রস্তুতির উল্লেখযোগ্য উন্নতি ঘটনা হয়েছে এবং কয়েক গুণ আগের তুলনায় আকাশ সীমাকে নিরাপদ করা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলছেন যে ইরানের আকাশ সীমা যে কোনো লঙ্ঘন আক্রমণকারীদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি বয়ে আনবে। ইরান কেবল এখন রাশিয়ার তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেইটার উপরে নির্ভর করছে না, বরং দেশটি স্থানীয়ভাবে বাভার 373 দূরপাল্লা এবং খোরদাদ 15 মতন আপনার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেইটাকেও তারা উন্নত করেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা বলছে রাশিয়ার কাছ থেকে নতুন করে S-400 নামক যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেইটারও একটা বড় ধরনের ট্রানজেকশন হয়েছে। আর এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুনরাবৃত্তি ঘটাবে। ওয়াশিংটনের সাথে এই আলোচনার মধ্যে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা সম্ভাব্য সূচনা একটা ঘটতে পারে, এই বিষয়গুলো মাথায় রেখেই ইরান তাদের মোটামুটি যতটুকু দেখা যাচ্ছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটাকেই হেভি করছে। ওই যে আপনি যে কোনো একটা কিছু আপনার এখানে সব পড়লো, ক্ষতি কি হলো ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু পড়ার আগে যদি আকাশে এটারে উড়াই দেওয়া যায় বা ঢুকতেই না পারে, তখন হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যায়। পরবর্তী সময় পাল্টা হামলা করবে, পাল্টা রিয়েকশন করবে, অভিযান চালাবে। বাট প্রথম কাজটা হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু এবার টার্গেট একদম স্পষ্ট। বিভিন্ন গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা তথ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটমেন্ট কিন্তু বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকেই টার্গেট করবে আর 100% করবে। সো ইরানের যেটা মূল শক্তি পারমাণবিক ইস্যু, যেটা নিয়ে আমেরিকা এখনো তারে ওইভাবে ঘাটতেছে না, সো এটা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ইরানের উচিত আরও সিকিউরিটি সিস্টেম আপডেট করা, টাইট করা। দেখা যাক কি হয়, তবে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে। ভালো থাকুন।